হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমি যাচ্ছি আসাম বকরিবাড়ি মন্দির, মা মহামায়ার মন্দিরে পুজো দিতে। তো আমি এখন যাচ্ছি গাড়িতে উঠতে। আমার সাথে আছে আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, ননদ, ননদের বর, বোনও, আমার বর, সবাই মিলে আমরা যাচ্ছি আসাম বকরিবাড়ি মন্দির। তো এখান থেকে যেতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। এই যে দেখো, এখন আমরা আসামের পথে। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর আমি টোটাল সব কিছু দেখাবো। আমরা কি কি মন্দির ঘুরেছি, কোথায় কোথায় গিয়েছি, সব কিছু এই ব্লগে দেখতে পারবে। তো আমরা এই যে আসামে ঢুকে গেছি, এটা হচ্ছে মন্দিরের রাস্তা। এখান থেকে মন্দির মিনিমাম 10 মিনিট লাগে যেতে। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি, আর এখন আমরা গাড়ি পার্কিং করছি। এই দেখো, আমরা সকাল সকাল পৌঁছে গেছি, 9:30 কি 10:45 বাজে এখন। তো সেরকম এখন মন্দিরে ভিড় নেই, পার্কিংও ভিড় নেই। তোমাদেরকে পরে দেখাবো যে কতটা ভিড় হয়েছে মন্দিরে তখন 2-3টের সময়, তোমরা দেখতে পারবে। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দিরের আশেপাশে দেখো অনেক দোকান আছে, এখানে পুজোর থালি সব কিছু পাওয়া যায়। আর আমরা সকাল সকাল এসেছি, কারণ আমরা ভেটি দিব, তো ওই জন্য আমাদের সকাল সকাল এসেছি। আমরা এখন হচ্ছে মন্দিরের ভিতর যাচ্ছি। গিয়ে আমরা একটা কুপন কাটবো, পেটির কুপন কাটবো, যেটার জন্য 501 টাকা লাগে। আসাম বকরিবাড়ি মন্দির খুব জাগ্রত মন্দির। তো এখানে অনেক বিয়ে, অন্নপ্রাশন সব কিছু হয়। তো সব কিছু আমি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করছি, যেহেতু আমাদের ভোগ দিতে হবে। তো তাই আমরা ভোগ দিতে যাব। এখানে আমরা চাল, ডাল, সবজি সব কিছু নিয়ে এসেছি, এই ঘরে আমরা দিয়ে দিলাম। আর এখানে দেখো মা দুর্গা, বিষ্ণু, মহাদেব, ব্রহ্মা সব কিছুর মূর্তি আছে এখানে। আর আমি তোমাদেরকে মেন মন্দিরে এখন প্রবেশ করে তোমাদেরকে মা মহামায়ার মূর্তি দর্শন করাবো। এই যে দেখো, এটা হচ্ছে মেন মন্দির। আর এখানে বড় বড় দুটো ডুমরু আছে, আর ওই সাইডে বলি হয়। আর এই দেখো, মন্দিরে আজকে অত ভিড় নেই, এখন সকাল সকাল 9:30 বাজে। এখানে বড় একটা সাপ, এখানে মা মনসার মূর্তি আছে। এই যে দেখো, সবাই পুজো দিচ্ছে। এই যে দেখো, মা মহামায়ার মূর্তি, এখানে পুজো হচ্ছে, আমরাও পুজো দিলাম। পুজো টুজো দেওয়ার পরে ওপরে মা দুর্গার আর মা দুর্গার মূর্তি আছে, আর শিবজির মূর্তি আছে, সেখানে আমরা পুজো দেওয়ার জন্য যাচ্ছি। আর দেখো, অনেকটা উপরে ওটা। তো এই যে দেখো, মা দুর্গার মূর্তি, এখানে আমি পুজো টুজো দিব। দেওয়ার পরে আমি যাব শিবজির পুজো করতে। এই দেখো বাইরের ভিউটা, এখানে অনেক দোকান আছে। তো এখানে সব কিছু পাওয়া যায় পুজো দেওয়ার জন্য। তো ওখানে আমরা মা দুর্গার পুজো দিয়ে আমরা আসলাম শিবজির পুজো দিতে। আমি, আমার বর আর আমার ভাগনা, আমরা 3জন মিলে শিবজির পুজো দিচ্ছি। আমার ভাগনা দেখো কি সুন্দর পুজো দিচ্ছে। এটা অনেকটা নিচে আর অনেকটা জাগ্রত সবাই বলে। এই যে দেখো, আমরা পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরোবো। এই দেখো, পুরোহিত মশাই বসে আছে, আর বাইরের ভিউটা দেখো। আর আমাদের খুব খিদে পেয়েছে, তার জন্য আমরা শশা মাখা খাচ্ছি সবাই মিলে বসে। এই গাছতলাটায় একটা বট গাছ আছে, আম গাছ আছে, ছায়ায় বসে। তো ওইখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মানে স্নানঘাট মন্দিরে। এটা হচ্ছে সেই স্নানঘাট মন্দির, তোমাদেরকে দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে। তো এই স্নানঘাট মন্দিরে এখন আমরা যাচ্ছি। আবার এখান থেকে আমরা বেরিয়ে আবার আমরা যাব মা মহামায়ার মন্দিরে, কেননা ওখানে আমরা ভোগ দিয়েছি। আমাদের বলেছে 1:30টার দিকে ভোগের প্রসাদ দেবে, 1:30-2টোর দিকে। তো ওই জন্য আমরা এখানে স্নানঘাট মন্দিরে করতে এসেছি। তো এখানেও আশেপাশে অনেক দোকান আছে পুজো দেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে স্নানঘাট মন্দিরটা দেখাই। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরে দেখো লেখা আছে স্নানঘাট মন্দির। সামনে বনু যাচ্ছে, বনুর ফটো শ্যুট করে নিল একটু। তো মন্দিরে প্রবেশ করতেই 2 সাইডে 2টো হচ্ছে হাতির মূর্তি আছে। এই যে দেখো, এটা হচ্ছে মেন মন্দির। কত সুন্দর মন্দিরটা, অনেক সুন্দর। অনেকে এখানে পুজো দিচ্ছে। এরকম সব দেবতা দেবীর মূর্তি এখানে, শিবজি, ব্রহ্মা, বিষ্ণু, তারপর দুর্গা, সবার আছে এখানে মূর্তি। আর পাশে দেখো অনেক সুন্দর জিনিস। এই যে দেখো, হনুমানজির মূর্তিটা কত বড়। প্রত্যেকটা দেবতা বা দেবীর যে বাহন, সেই বাহন বেশ করে একটা করে মানে মন্দির বানিয়েছে। যেমন ওখানে সাপ দেখলে, এখানে মনসা দেবীর মূর্তি আছে, এখানে কচ্ছপ, এখানে দুর্গার আছে, সব দেবতা এখানে
গ্রহ মন্দির আছে, নবগ্রহ মন্দির, তো 9জন গ্রহ আছে। আর এখানে ব্রহ্মা মন্দির আছে, বাথৌল মন্দির আছে। তো সব আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। এই যে দেখো ব্রহ্মা মন্দির, এটা বাথৌ মন্দির গুহার ভিতরে। আর দেখো কি সুন্দর একটা বট গাছের ছায়া। তো প্রথমে চলো বাইরের ভিউটা দেখে নাও একবার, তারপর আমি এক এক করে মন্দিরের ভিতরে কোন কোন মন্দিরের ভিতরে কোন কোন দেবদেবীর মূর্তি আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তার আগে বাইরের ভিউটা একটু দেখিয়ে নিই। এই যে দেখো বাঁদরটা কি সুন্দর তার সন্তানকে আদর করছে, ঘুম পাড়াচ্ছে দুপুরবেলা। তো প্রথমেই আমরা গেলাম এই মন্দিরে। দেখো সামনে আমার বর আর বোনও যাচ্ছে। এই দেখো এখানে মা দুর্গার মূর্তি আছে, তার সাথে অনেক দেব দেবী মূর্তি আছে, মা কালী, লক্ষ্মী, সরস্বতী। তারপরে আমরা গেলাম এই যা বড় সাপটা দেখেছি সেই মন্দিরের ভিতরে। তো এখানে বেহুলা লক্ষিন্দর চাঁদ সদাগরের কাহিনী এখানে লেখা আছে, মা মনসা কীভাবে লক্ষিন্দর মানে চাঁদ সদাগরের কাছ থেকে পুজো নিয়েছে সেটার কাহিনী। এই দেখো এরপরে আমরা গেলাম শ্রী নরগ্রহ মন্দির। এই যে এখানে 9টা গ্রহ, এই যে দেখো 9টা গ্রহ এভাবে সাজিয়ে রেখেছে। তারপর গেলাম আমরা ব্রহ্মা মন্দির, ব্রহ্মা দেবের মূর্তি আছে এখানে। এই যে দেখো ব্রহ্মা মন্দির। তারপরে আমরা গেলাম হচ্ছে বাথৌ মন্দির, এটা হচ্ছে বাথৌ মন্দির। তো বাথৌ মন্দির থেকে বেরিয়ে এই বটগাছটা দেখলাম। বটগাছটাকে আমি প্রথমে ভেবেছিলাম রিয়েল, কিন্তু তারপরে শুনলাম এটা রিয়েল না, একদম দেখতে রিয়েল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর্টিফিশিয়াল। পাতা ঠাতাগুলো, নিচের গোড়াগুলো দেখে মনে হচ্ছিলো রিয়েল, কিন্তু এটা এত আর্টিফিশিয়াল আমি দেখে অবাক হয়ে গেছি। তো এটা ঘোরার পরে তারপরে গেলাম আমরা শ্রী অন্নপূর্ণা মন্দিরে। দেখো এখানে শিবজি আর পার্বতীর মূর্তি ছিল। আর এখান থেকে মন্দির থেকে এখানে নদীটা দেখা যাচ্ছে, নদীর ভিউটা। তো কিছুক্ষণ পরে আমরা সেই নদীতেও যাব, তোমাদেরকে দেখাবো। এরপর এই আমরা কালী মন্দিরে গেলাম। মা কালীর মন্দিরে এসে এখানে প্রণাম করলাম, করার পরে লাস্ট আমরা এখানে মা মহামায়ার মন্দিরে আসলাম, আর আদ্য শক্তি মন্দির। এই যে দেখো মা মহামায়া আর আদ্য মন্দির, আর এখানেও দেবদেবীর মূর্তি ছিল। তারপর সব কিছু দেখার পরে আমরা গেলাম ওই স্নানঘাটে, নদীটার ওখানে এখন ঘুরতে যাব, তোমাদেরকে দেখাবো কত সুন্দর ভিউ। আর বাইরে প্রচণ্ড রোদ উঠছে, খালি পায়ে হাঁটছিলাম। এই দেখো আমরা নদীতে চলে এসেছি, নদীতে চলে এসে আমরা অনেক এখানে মজা করেছি। এই যে দেখো এখান থেকে আমরা এখন বেরিয়ে আমরা হচ্ছে মেন মন্দিরে চলে আসলাম। এসে দেখি এখানে অন্নপ্রাশন হচ্ছে, অনেক অন্নপ্রাশন হচ্ছে। এই যে দেখো, আর এদিকে অন্নপ্রাশন মানে জায়গায় জায়গায় অন্নপ্রাশন হচ্ছে। আর এই যে দেখো এখানে বিয়েও হচ্ছে, যেগুলো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে অনেক অন্নপ্রাশন আর বিয়ে হয়। এই দেখো কত বিয়ের কোণে সেজে আছে, প্রায় 14-15টা মানে বর কনে দেখেছি আমরা, মানে 3টে অবধি। তারপরে আরও এসেছে হয়তো। এই দেখো বররা সেজে গুজে আছে, বররা সব সেজে গুজে আসছে, এসে দাঁড়িয়ে আছে যে অনেক বউ এসছে। তো এখান থেকে এখন আমরা আমাদের বেরিয়ে যাব। তার আগে আমরা ভোগের প্রসাদ খাবো। এই যে আমরা এখন ভোগের প্রসাদ খেতে বসলাম সবাই। ভোগে কী কী ছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা সবাই বসছি ভোগের প্রসাদ খেতে। ভোগে ছিল সাদা অন্ন, তারপর ডাল আর একটা সবজি, কিন্তু খুবই টেস্টি হয়েছিল ভোগের অন্নে, খুব তৃপ্তি করে খেয়েছি। তো প্রসাদ খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বেরিয়ে গিয়ে যাব হচ্ছে আমরা নেক্সট আমাদের টার্গেট রূপসী এয়ারপোর্ট। তো আমরা দেখো রূপসী এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিচ্ছে না, তো আমরা পাশে একটা মন্দির ছিল, তো আমরা মন্দিরটা ঘুরে আমরা এখন চলে যাব আর কি। তার আগে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে মন্দির, এখানে শিবজির মন্দির আছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে চলে যাব সোজা বাড়িতে। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।